আমি শর্মিষ্ঠা, আপনারা দেখছেন এভি নিউজ। শুরুতেই চোখ রাখছি নিউজ হেডলাইন্সে। হেডলাইন স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। সামনেই নির্বাচন, দুর্ঘটনা সহ অপ্রীতিকর ঘটনা এড়াতে গোশালা মোড় সহ বিভিন্ন এলাকা পরিদর্শনে পুলিশ আধিকারিকেরা। সার্কিট বেঞ্চের কার্যকর দিনগুলিতে টোটো চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করল জেলা পুলিশ। মূলত যানজট রুখতে এই নিষেধাজ্ঞা। সদর বিএলআরও পুলিশের যৌথ উদ্যোগে চলছে নাকা চেকিং, চলবে নির্বাচনের আগ পর্যন্ত। তিনশো বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ি ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391 9163667741। আসছে বিস্তারিত সংবাদে। সামনে নির্বাচন, দুর্ঘটনা সহ অপ্রীতিকর ঘটনা এড়াতে গোশালা মোড় সহ বিভিন্ন এলাকা পরিদর্শনে পুলিশ আধিকারিকেরা। দুর্ঘটনা এড়াতে এদিন গোশালা মোড় সহ জলপাইগুড়ি শহরে বিভিন্ন এলাকায় পরিদর্শনে পুলিশ ট্রাফিকের ডিজি, ডিএসপি, আইসি, ওসি ট্রাফিক সহ পুলিশ আধিকারিকেরা পরিদর্শনে নামেন। এদিন বিভিন্ন যানজটবহুল এলাকাগুলো পরিদর্শনে নামেন তারা। সামনে নির্বাচনকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই কারণেই তাদের এই পরিদর্শন বলে জানা গেছে। এদিন প্রত্যেকটি মোড়ে গিয়ে পরিদর্শন করা হয়, পাশাপাশি গাড়ির চালকদের ড্রাইভিং লাইসেন্স সহ অন্যান্য কাগজপত্র খতিয়ে দেখা হয়। বাইক চালকদের হেলমেট পরা, সিট বেল্ট পরা বাধ্যতামূলক বলে জানানো হয় পুলিশের পক্ষ থেকে। সার্কিট বেঞ্চের কার্যকর দিনগুলিতে টোটো চালকদের উপর নিষেধাজ্ঞা জারি করল জেলা পুলিশ। মূলত যানজট রুখতেই এই নিষেধাজ্ঞা। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। হাইকোর্টে বিচারপতি, আইনজীবী সহ উত্তরবঙ্গের বাসিন্দাদের যাতায়াত শুরু হয়েছে। তবে বর্তমানে শহরের প্রধান সমস্যা যানজটের মূল কারণ টোটো। এবার যানজট এড়াতে জেলা পুলিশ হাইকোর্টের সামনে স্টেশন রোডে স্থায়ীভাবে টোটো চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। টাউন স্টেশন থেকে টোটো বড় পোস্ট অফিসের দিকে আসবে না। অন্যদিকে পোস্ট অফিস মোড় থেকে কোনো টোটোই হাইকোর্টের সামনে দিয়ে 3 নম্বর ঘুমটির দিকে যেতে পারবে না। তবে হাইকোর্ট লাগোয়া স্টেশন রোডের ভাটিয়া বিল্ডিং এর দিক থেকে টোটো বড় পোস্ট অফিসের দিকে আসতে পারবে, কিন্তু হাইকোর্টের সামনে দিয়ে স্টেশনে যেতে পারবে না বলে জানা গেছে। ইতিমধ্যে রাস্তার দুদিকে ট্রাফিক পুলিশ ও সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে। পুলিশ জানিয়েছে হাইকোর্ট চলাকালীন এই নিষেধাজ্ঞা জারি থাকবে। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে শুধুমাত্র টোটোর ওপর। শহরে টোটোর লাগাম টানতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হলেও এখনো টোটো নিয়ন্ত্রণ করতে পারেনি প্রশাসন। অপরদিকে আইএনটিটিইউসি টোটো সংগঠনের সম্পাদক বাপ্পা দে সরকার বলেন, হাইকোর্ট সুস্থভাবে চলুক এটাই চাই। হাইকোর্ট চলাকালীন টোটো যাবে না ওই রাস্তায়। প্রশাসনের সিদ্ধান্তের সাথে সহমত আমরাও, তবে ওই এলাকার বাস চলাচল বন্ধ রাখার দাবি জানাই, তা না হলে আমরা সংগ্রামে নামব। প্রশাসন আমাদের ডাকছিল হাইকোর্টের ব্যাপারে, এই রাস্তাতে দিয়ে টোটো চলবে না, যান চলাচল করলে পরে হাইকোর্টের অসুবিধা হবে, সেই দিকে আমরা সহমত। কিন্তু প্রশাসনের কাছে আমাদের দাবি আছে 1 সপ্তাহের মধ্যে বাস বন্ধ করতে হবে এই রুটে। টোটোর উপর খালি লাগাম দিলে হবে না, বাসকেও বন্ধ করতে হবে, নচেত আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও যাব এবং আমরা সংগ্রামেও নামব। বড় পোস্ট অফিস থেকে স্টেশনে ওই সেকেন্ড গেট অবধি বন্ধ, আসা যাওয়া দুইটাই। ওইদিকে ভাটিয়া বিল্ডিং বন্ধ, বাস বন্ধ হতে হবে, না হলে পরে আমরা সংগ্রামে নামব। আইসি বিশ্বাসরায় সরকার বলেন, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ চলাকালীন কোনো রকম টোটো চলাচল করবে না। এর জন্য ট্রাফিক পুলিশ ও সিভিক ভলান্টিয়ার মোতায়েন করা হয়েছে। যানজট সমস্যা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাইকোর্টের ঠিক সামনে, মানে স্টেশন থেকে বেরোনোর পর যে হাইকোর্টটা পার হয়ে গিয়ে ঝাপসি গ্যারেজের মোড় পর্যন্ত আমরা টোটো রেস্ট্রিকশন করেছি। ওরা ভেতর দিয়ে ঢুকে যাবে। কোন সময় পর্যন্ত? এটা মানে কোর্ট চলাকালীন 10টা থেকে 5টা। সদর বিএলআরও ও পুলিশের যৌথ উদ্যোগে চলছে নাকা চেকিং, চলবে নির্বাচনের আগ পর্যন্ত।
বিএলআরও প্রতিনিধি এবং পুলিশের যৌথ উদ্যোগে এই নাকা চেকিং বলে জানা গেছে। মূলত প্রত্যেকটি গাড়ি ও বাস দাঁড় করিয়ে চেক করা হচ্ছে, কোনো অবৈধ জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিন বিএলআরও বিপ্লব হালদার জানান, ইলেকশনের আগ পর্যন্ত এই নাকা চেকিং লাগাতার চলবে। বর্তমানে প্রত্যেকটি বাস এবং গাড়িকে দাঁড় করানো হচ্ছে এবং সেখানে গিয়ে প্রত্যেক প্যাসেঞ্জারের ব্যাগ চেক করা হচ্ছে। সেখানে অবৈধ কোনো জিনিস দেখা হলে তা বাজেয়াপ্ত করা হবে। এমসিসি লাগু হয়ে গেছে সদর ব্লকের তরফ থেকে, স্ট্যাটিক সার্ভেলেন্স টিম সদর ব্লকের, সেটার জন্য নাকা চেকিংয়ের কাজ আমরা আজকে থেকে শুরু করে দিয়েছি এবং পুলিশের সঙ্গে যৌথভাবে আমাদের নাকা চেকিং চলছে। কোতোয়ালি থেকে এসআই সাহেব আছেন, আরও পুলিশ আছেন, বিডিও অফিসের তরফ থেকে। আমাদের এমসিসি যেগুলোর উপর লাগু হয়, কোনো অবৈধ কোনো জিনিসপত্র ট্রান্সফার হচ্ছে কিনা, কোনো জায়গা থেকে যাচ্ছে কিনা, সেগুলো আমরা এগুলোকে বিএলআরওকে আপনার দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেকটা? না, এগুলো আমাদের ইলেকশন ডিউটি যেভাবে দেওয়া হচ্ছে সেভাবে আমরা কাজ করি। উত্তরবঙ্গ এক্সপ্রেসে কলকাতা থেকে জলপাইগুড়িতে রোড স্টেশনে নামতেই উচ্ছ্বাসে ফেটে পড়ে দলের কর্মী সমর্থকেরা। বরণ করে নেয় তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজয় চন্দ্র বর্মনকে। 2019 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে দ্বিতীয়বার জলপাইগুড়ি আসরে প্রার্থী হয়েছেন বিজয় চন্দ্র বর্মন। এদিন সকাল 8:30 নাগাদ উত্তরবঙ্গ এক্সপ্রেসে কলকাতা থেকে জলপাইগুড়ি রোড স্টেশনে নামতে উচ্ছ্বাসে ফেটে পড়লেন দলের কর্মী সমর্থকেরা। ফুলমালা সহকারে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজয় চন্দ্র বর্মনকে বরণ করে নিলেন উপস্থিত সকলেই। এদিন স্টেশন রোড থেকে শুরু হয়েছে প্রার্থীকে নিয়ে প্রচার কাজ। প্রার্থী বিজয় চন্দ্র বর্মন বলেন, 2019 লোকসভা নির্বাচনে তৃণমূল বিপুল ভোটে জয়ী হবেন বলে তিনি আশাবাদী। এরই মধ্যে শুরু হয়ে গেছে যাবতীয় প্রচারের কাজ। জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সমর্থক যারা আছে সবাই যারা অভিনন্দন জানার জন্য এসছে, আমরা সবাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ যেহেতু চলেই, তার প্রতি শ্রদ্ধা রেখেই আমরা কাজ শুরু করে দিয়েছি। আমরা আশা রাখি এবার যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমরা জয় নিশ্চিত। আমাদের জেলার সভাপতি ডক্টর সৌরভ চক্রবর্তী তার সুদক্ষ নেতৃত্বে আমরা অবশ্যই এখানে জয়লাভ করব। লড়াই হবে, ময়দানে হবে, মারামারি লাঠালাঠি করে আমাদের কোনো লড়াই নয়। সুতরাং আমরা জয় যে নিশ্চিত, কেননা আমাদের বুথে বুথে সব কর্মীরা তৈয়ার এবং আমাদের নেতৃত্বটা সব তৈয়ার, আমাদের সয়েল রেডি আছে। আমাদের এখানে বিজেপি কোনো ফ্যাক্টর নয়, কংগ্রেস সিপিএম কোনো ফ্যাক্টর নয়, সুতরাং আমাদের জয় অবশ্যই। কলকাতা থেকে জলপাইগুড়ি আসতেই জেলা তৃণমূল কার্যালয়ে বরণ করে নেওয়া হলো 2019 নির্বাচনের প্রার্থী বিজয় চন্দ্র বর্মনকে। জানা গেছে, বৃহস্পতিবার সকাল 8:30 নাগাদ উত্তরবঙ্গ এক্সপ্রেসে কলকাতা থেকে জলপাইগুড়ি রোড স্টেশনে আসেন 2019 নির্বাচনে জলপাইগুড়ি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিজয় চন্দ্র বর্মন। এদিন স্টেশনে নামতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন দলের কর্মী সমর্থকেরা। ফুলের তোড়া এবং মালা দিয়ে তাকে বরণ করে নেয় জেলা সভাপতি সৌরভ চক্রবর্তী, জলপাইগুড়ি পৌরপিতা মোহন বোস সহ তৃণমূলের নেতাকর্মীরা। তারপরে তাকে জলপাইগুড়ি উকিলপাড়া জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে অভ্যর্থনা জানানো হয়। ইতিমধ্যে প্রচারের কাজ শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। 2019 লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী বিজয় চন্দ্র বর্মনই বিপুল ভোটে জয়ী হবেন বলে আশাবাদী তারা। 2019 নির্বাচনে তৃণমূলের জয় নিশ্চিত, কারণ প্রতিদ্বন্দ্বী দল হিসেবে দেখছেন না কাউকেই। সাংবাদিক বৈঠকে এমনটাই বললেন সৌরভ। বিজেপির যে সংগঠনটা ছিল সেটা ভেঙে গেছে, প্রচুর বিজেপি কর্মী জয়েন করে গেছে, প্রচুর বিজেপি কর্মী নামও লেখাচ্ছে যোগদানের জন্য এবং জনপ্রতিনিধিরা জয়েন করে গেছে। তো আমার মনে হয় প্রতিদ্বন্দ্বী আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা কারো হবে না, আমরা জিতবই। এবং এখন বিজেপি, কংগ্রেস, সিপিএম কে সেকেন্ড হবে, কে থার্ড হবে, কে ফোর্থ হবে সেটা নিয়ে আলোচনা চলছে। কারণ বিজেপি অনেক কিছু বলছে, কিন্তু নরেন্দ্র মোদীর এই 5 বছরে চা বাগান নিয়ে নরেন্দ্র মোদী যেভাবে আমাদের ছলনা করেছেন, প্রতারণা করেছেন, চা বাগানের মানুষ একটা ভোটও বিজেপিকে দেবে। এবং আলিপুরদুয়ারের রেজাল্ট কিন্তু আমরা বিগত লোকসভায় আমরা 23,000-এ জিতেছিলাম, তারপরে আমরা কিন্তু এই পঞ্চায়েত নির্বাচনে আলিপুরদুয়ারে আমরা 2 লক্ষের ওপরে বেশি ভোটে এগিয়ে আছি। তা আমার ধারণা আলিপুরদুয়ার কিন্তু এবার সমস্ত রেকর্ড ভেঙে আমরা কিন্তু প্রচুর ভোটে জিতব এবং এটা আলিপুরদুয়ার জলপাইগুড়িতে রেকর্ড হবে এবার পশ্চিমবঙ্গে। আমাদের নায়ক তো কম নায়ক। শহর জুড়ে মদের ঠেক বন্ধ করা সহ সরকারিভাবে মদের লাইসেন্স বন্ধ করার দাবিতে বুধবার অল ইন্ডিয়া এমএসএস এর পক্ষ থেকে জলপাইগুড়ি থানায় একটি অভিযোগ দায়ের করে। এদিন অল ইন্ডিয়া এমএসএস এর এক সদস্য জানান, কিছুদিন আগে জলপাইগুড়ি পান্ডাপাড়া চেকপোস্টের একটি ঘটনা তাক লাগিয়ে দিয়েছে সকল জলপাইগুড়িবাসীর। মদ্যপ অবস্থার এক যুবক নৃশংসভাবে হত্যা করে
পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে গুরুতরভাবে আঘাত করে তার মাকেও। বর্তমানে সেই মহিলা শিলিগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এদিন শহর জুড়ে মদের ঠেক বন্ধ করা, পাশাপাশি যেভাবে সরকারি লাইসেন্স দেওয়া হচ্ছে মদের দোকান খোলার জন্য তা বন্ধ করার দাবিতে অল ইন্ডিয়া এমএসএস এর পক্ষ থেকে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। তারা জানান, অবিলম্বে শহর জুড়ে মদের ঠেক বন্ধ করতে হবে। একমাত্র মদের কারণে নষ্ট হচ্ছে পরিবেশ, যার ফলে প্রাণ দিতে হচ্ছে নিরীহ শিশুদের। পাশাপাশি তারা আরো জানান, দ্রুত যদি এই ব্যবস্থা বন্ধ করা না হয় তাহলে পরবর্তীতে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। যেভাবে সরকার একের পর এক ঢালাও মদের লাইসেন্স দিয়ে সমাজটাকে নষ্ট করছে, গতকাল আপনারা দেখেছেন সংবাদ মাধ্যমে যে জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়ায় একজন মদ খেয়ে একটা শিশুকে তার মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে নৃশংসভাবে খুন করে। ফলে এই ঘটনার প্রতিবাদে আমরা থানায় আজকে বিক্ষোভ দেখাতে এসেছি যে যেখানে যেখানে মদের ঠেক হচ্ছে এবং মদ খেয়ে এইভাবে একটা অপরাধমূলক ঘটনা ঘটছে, এটা যাতে আর দ্বিতীয়বার কোনো কোথাও না ঘটে এবং সমস্ত মদের ঠেক অবিলম্বে সরকারের কাছে আমাদের আবেদন যে নিষিদ্ধ ঘোষণা করা। এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে লাগাতার আন্দোলন চলছে। আগামী 15 তারিখেও আমাদের এই মদ নিষিদ্ধ করার দাবিতে জলপাইগুড়ি শহরে বিরাট বিক্ষোভ মিছিল ডেপুটেশন আছে। সরকারিভাবে নির্ধারিত আলুর এবং কালোবাজারি বন্ধ করার দাবিতে বৃহস্পতিবার সারা ভারত কৃষক সভার জলপাইগুড়ি জেলা কাউন্সিলের পক্ষ থেকে সহ অধিকর্তার কাছে একটি ডেপুটেশন দেওয়া হয়। এদিন সারা ভারত কৃষক সভা জলপাইগুড়ি জেলা কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়, সরকারিভাবে 5.5 টাকা আলুর দাম ঠিক করা হয়েছে, তাতে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে কৃষকদের। যদি আলুর দাম 5.5 টাকার কম করা হয় তাহলে কৃষকদের সুবিধা হবে। পাশাপাশি তারা দাবি জানায় প্রকৃত কৃষকদের বন্ড চালু করতে হবে। এছাড়াও তারা কালোবাজারির কথাও তুলে ধরেন। তারা বলেন, যারা বেশি চাষ করছে তাদের সঙ্গে কম চাষ যারা করছে সেই কৃষকদের একই বন্ড দেওয়া হচ্ছে। এই কালোবাজারিরও বন্ধ করার দাবি তারা তোলেন এদিন। এবং আলুর ওরা যে দামটা সরকারিভাবে ডিক্লেয়ার করেছে 5.5 টাকা, এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। 1, 2 নম্বর হলে এই 5.5 টাকা কেজির দরে আলু কৃষকরা বিক্রি করতে পারবে কিনা এবং সরকার কিনবে কিনা, এটা আমাদের সন্দেহ আছে। সেই জন্যই আমরা বললাম যেটা সুনিশ্চিত করতে হবে, আলুর দাম যদি 5.5 টাকার নিচে নেমে যায় তখন যদি কৃষকরা এটা বিক্রি করতে পারে। আর একটা আমাদের মেন দাবি ছিল যে বন্ড, প্রকৃত কৃষক মানে প্রকৃত আলু চাষিরা যাতে বন্ডটা পায় সেই ব্যবস্থা করতে হবে। আর একটা বিষয় ছিল 10 টাকাটা 20 টাকা করছিল, মানে অগ্রিম যে টাকাটা দিতে হতো বস্তা বেশি, সেটা উনি বললেন যে আপনাদের এই ডেপুটেশনের আগেই আপনারা আমাদের ডিমান্ড করেছিলেন, ওটা আমরাকে আবার 10 টাকায় ফিরিয়ে আনিয়েছি, 20 টাকা না। এতে কোনো গভর্নমেন্ট অর্ডার নেই, ওটা 10 টাকাই হবে। এটা একটা ভালো অ্যাচিভমেন্ট, ধন্যবাদ জানাই। উনি বললেন যে আপনারা যেগুলো বললেন এগুলো আমরা দেখব। এদিন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার পাপিয়া ভট্টাচার্য জানান, সারা ভারত কৃষক সভা জলপাইগুড়ি জেলা কাউন্সিলের পক্ষ থেকে যে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে তা তিনি পেয়েছেন। বর্তমানে বন্ড পাওয়া নিয়ে যে সমস্যা রয়েছে তা ইতিমধ্যে সমাধানের চেষ্টা করা হয়েছে। পাশাপাশি আলুর দাম নিয়ে যে দাবি তোলা হয়েছে তা তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা নির্দেশ দেবেন সেইভাবেই কাজ করা হবে। কোনো কোল্ড স্টোরেজ থেকে বন্ডের জন্য বেশি টাকা কৃষকদের কাছে হয়তো চাওয়া হচ্ছিল, সেই বিষয়টা আগেও আমাদের নোটিশে এসেছে। আমরা সঙ্গে সঙ্গে সেটাকে মার্কেটিং দপ্তরের সাথে আলোচনা করে সেটাকে কন্ট্রোল করবার ব্যবস্থা নিয়েছি। সেটা ওনাদের দাবির মধ্যে ছিল, ওটা অলরেডি সলভ হয়ে গেছে। আর আলুর যেটা জাত অনুযায়ী ওনারা একটু দামটাকে সরকারিভাবে নির্দিষ্ট করবার একটা দাবি ওনাদের রয়েছে, সেটা তো আমরা গ্রাসরুটে কিছু করতে পারবো না, এটা আমরা প্রপার চ্যানেলে পাঠিয়ে দেব। তারপর আমাদের মানে এটা হায়ার অথরিটিস যেরকম বুঝবেন সেইভাবে সিদ্ধান্ত নেবেন এই বিষয়ে। এখন সময় ছোট্ট একটি বিরতির, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আমি যাচ্ছি ভোট দিতে, আপনি? আমি তো ভোট দেবই। আমিও ভোট দেবো। আমাদের গ্রামে সবাই ভোট দিই। আমিও ভোট দেব। প্রত্যেকবারই ভোট দিই, এইবারেও ভোট দেবো। আমরা সবাই ভোট দেব।
পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগ আয়োজিত জলপাইগুড়ি ও ময়নাগুড়ি সদর যুব কম্পিউটার সেন্টারে ভর্তি চলছে। ময়নাগুড়ির জন্য যোগাযোগ করুন ময়নাগুড়ি স্টেট ব্যাংক রোড, শাইন মার্বেলের পাশে, মিলপাড়া, মোবাইল 9749321542। জলপাইগুড়ির জন্য যোগাযোগ করুন বেগুনটলি শিল্প সমিতি পাড়া, শহীদ লেন, মোবাইল 9733064084। বিশেষ সুযোগ, একটি কম্পিউটারে একজন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও আবেদনযোগ্য। বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা ভবন খুঁজছেন? তাহলে চলে আসুন স্বদেশ ভবনে। আপনাদের সাধ্যের মধ্যে রয়েছে স্বদেশ ভবন। এখানে বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন এছাড়া বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভবন ভাড়া দেওয়া হয়। থাকছে পার্কিং এরও সুব্যবস্থা। আমাদের ঠিকানা স্বদেশ ভবন, পান্ডাপাড়া, কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক উল্টো দিকে, জলপাইগুড়ি। প্রযত্নে শান্তনু চক্রবর্তী। যোগাযোগের নম্বর 9641144035, এছাড়াও 8515849251। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9478934000, 9593350300 এবং 8972452942 এই নম্বরে। ওরিয়েন্ট জুয়েলার্স, সিজন অফ লাভ। ভালোবাসার দিনে ভালোবাসার উপহার। ডায়মন্ড ও গোল্ড জুয়েলারির মেকিং চার্জেসে ফ্ল্যাট 30% ডিসকাউন্ট। মান্থলি গোল্ড সেভিং স্কিম। সোনায় সোহাগা একটি গোল্ড কয়েন বিনামূল্যে উপহার। ভ্যালেন্টাইনে সিজন অফ লাভ। ওরিয়েন্ট জুয়েলার্স, শুধুই হলমার্ক। A good life is a collection of happy moments. তাই আপনার লাইফে যে কোনো সেরিমনিকে মেমোরেবল করে রাখতে জলপাইগুড়িতে চলে এলো গ্রেটার কৈলাস। শহরের লার্জেস্ট রয়্যাল সেরিমনি হল, 18,000 স্কোয়ার ফিটের লন ও পার্ক রয়েছে এখানে। 9,000 স্কোয়ার ফিটের ব্যাঙ্কোয়েট হল, গেস্টদের জন্য লাক্সারি রুম রয়েছে গ্রেটার কৈলাসে। তাই যে কোনো সেরিমনির জন্য আজই বুকিং করুন গ্রেটার কৈলাসে। গ্রেটার কৈলাস, নিয়ার সুনীতিবালা সদর গার্লস হাই স্কুল, বিহাইন্ড কোতোয়ালি পুলিশ স্টেশন, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832044716। সংস্কৃত শিক্ষার জগতে নতুনভাবে খুলে গেল সংস্কৃত টিউটোরিয়াল। এখানে একাদশ শ্রেণী থেকে স্নাতকোত্তর এবং দূরশিক্ষায় বর্ধমান বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত যত্ন সহকারে পড়ানো হয়। সংস্কৃত শিখতে যোগাযোগ করুন অনির্বাণ সেন ওরফে টুপাই, সেনপাড়া, ভদ্রাকালীবাড়ি রোড, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 9593934856। ফিরে এলাম বিরতির পর। বিজয়ের জয়ের জন্য জলপাইগুড়িতে বাইক মিছিল শুরু করলো তৃণমূল কর্মীরা। 2019 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে দ্বিতীয়বার জলপাইগুড়ি আসনের প্রার্থী বিজয় চন্দ্র বর্মন। এদিন ফুলের মালা দিয়ে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজয় চন্দ্র বর্মনকে বরণ করে নেওয়ার পাশাপাশি চলছে প্রচারের কাজ। ইতিমধ্যে বিজয়ের জয়ের জন্য জলপাইগুড়িতে বাইক মিছিল শুরু করে দিলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। বিজয় চন্দ্র বর্মন এবছরও বিপুল ভোটে জয়ী হবেন বলে আশাবাদী তারা। গোটা জলপাইগুড়ি শহর এদিন পরিক্রমা করেন তৃণমূল কর্মী সমর্থকেরা। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দেখা করল না প্রেমিক, অবশেষে দিশেহারা হয়ে বাড়ি ফিরতে চাইছে ফেসবুকে পরিচিতি হওয়া প্রেমিকা। বাঁকুড়া জেলার মাছপুরীর বাসিন্দা দুর্গা বাউরি ফেসবুকে পরিচিত হয় শিলিগুড়ির রতন বর্মনের সাথে। রতন বর্মন পেশায় লটারি বিক্রেতা। চলে কথোপকথন, তারপরে শুরু হয় প্রেম আলাপ, এমনকি পৌঁছে যায় বিয়ে পর্যন্ত। তবে মুখ দেখেনি কেউ কারোরই। হঠাৎ ইচ্ছে জাগে দুজন দুজনকে দেখার, তারপরে দিন ঠিক করা হয় দেখা করার। প্রেমিকা দুর্গা বাউরি বাঁকুড়া থেকে সোজা চলে আসে শিলিগুড়িতে। তারপরেই অন্যদিকে মোড় নেয় ঘটনা। মেয়ে সময় মতো যথারীতি চলে আসে, তবে দেখা মেলে না ছেলের। চলে দীর্ঘক্ষণ অপেক্ষা। অবশেষে নিজের নিরাপত্তা নিতে দ্বারস্থ হয় পুলিশের কাছে। আশেপাশের লোকেরা নিউ জলপাইগুড়ি পুলিশ স্টেশনের ঠিকানা দিলে তালগোল হারিয়ে সোজা চলে আসে জলপাইগুড়ি থানায়। তারপরেই সম্পূর্ণ কথা খুলে বলে সকলকে। এরপরেই আবেদন জানায় বাড়ি ফেরার জন্য। বাঁকুড়ার দুর্গা এ যাত্রায় সশরীরে বেঁচে গেল। তবে এখনো এরকম অনেক দুর্গা আছে যারা ফেসবুকের ফেক আইডিতে প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে। বাঁকুড়া দুর্গা বাকি দুর্গাদের এক সতর্ক বার্তা দিয়ে গেল।
সংবাদ মাধ্যম মারফত খবর পেয়ে একটি দুস্থ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও তার পরিবারের পাশে দাঁড়ালো জলপাইগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংস্থা। জানা গেছে, নাগরাকাটার লুকসান চা বাগানের বাসিন্দা ভারত এবং রেণুকার 4.5 বছরের একটি পুত্র সন্তান রয়েছে, যে জন্মগতই বিশেষ চাহিদা সম্পন্ন। তবে বর্তমানে কোনো রকম সরকারি সহযোগিতা তারা পায়নি। এদিন সংবাদ মাধ্যম মারফত খবর পেয়ে জলপাইগুড়ি গ্রিন ভ্যালি নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা তাদের বাড়ি পৌঁছে যায়। গ্রিন ভ্যালির সদস্য প্রশান্ত সরকার জানান, সংবাদ মাধ্যম মারফত তারা খবর পান নাগরাকাটা লুকসান চা বাগানের চা শ্রমিকে কাজ করেন ভারত এবং রেণুকা দেবী। তাদের 4 বছরের একটি পুত্র সন্তান রয়েছে। পুত্র সন্তানটি বিশেষ চাহিদা সম্পন্ন। কাজে যাবার সময় তারা মাটিতে গর্ত করে তাকে সেই গর্তের মধ্যে রেখে দিয়ে কাজে চলে যায়। এইভাবে দীর্ঘ 4 বছর ধরে তারা কাজ করে আসছেন। আর্থিক অনটনের জন্য তারা তাদের শিশুকে কোনো ভালো রকম চিকিৎসকের কাছেও নিয়ে যেতে পারেনি। বর্তমানে কোনো রকমের সরকারি সুবিধাও তারা পাননি এবং জানেনও না তারা কিভাবে সেই সুবিধাগুলো পাওয়া যাবে। এদিন গ্রিন ভ্যালির সদস্য প্রশান্ত সরকার তাদেরকে বুঝিয়ে দিয়ে যান সরকারের সুবিধা পাওয়ার নিয়ম কানুন এবং তার সঙ্গে তাদের খাদ্য সামগ্রী সহ একটি হুইল চেয়ার তাদের বাড়িতে দিয়ে যান। যে একটা বাচ্চা গর্তের মধ্যে মানে কোমরের মধ্যে রেখে বাবা মা কাজে যায়, বের হয়, অত দরিদ্র পরিবার, ভাঙাচোরা ঘর বাড়ি দেখতে পাচ্ছেন, পিছন থেকে পুরো ফাঁকা। সরকারি সাহায্য সেমন কিছু পায় না, বলতে পায় না, একদমই পায় না। বাগানেও কাজের শ্রমিকেরা দিনমজুরি করে খাচ্ছে। আর হচ্ছে বাচ্চাটা প্রতিবন্ধী, কোনো সরকারি সাহায্য পায় নাই, আর জানেও না এরা যে কোথায় যেতে পাবে আর কি। তো আমরা বলেছিলাম আমাদের যদি সরকারের সাথে যোগাযোগ করে তাহলে একটা হ্যান্ডিক্যাপ বা প্রতিবন্ধী সার্টিফিকেট পেলে একটা মাসিক যে ভাতাটা সেটা পাবে। অপরদিকে বাড়ির লোকেরা তাদের পুত্র সন্তানের জন্য এই হুইল চেয়ারটি পাওয়াতে ভীষণ খুশি প্রকাশ করেন। তারা জানান, 4 বছর ধরে কাজ করতে যাওয়ার সময় তারা তাদের সন্তানকে মাটিতে গর্ত করে সেই গর্তেই রেখে যান। আর্থিক দিক থেকে অভাব থাকায় তারা কোনো রকম ভাবে কোনো চিকিৎসকের কাছে নিয়ে যেতে পারেননি তাদের সন্তানকে। বর্তমানে হুইল চেয়ারটি পেয়ে তারা ভীষণ খুশি হয়েছেন। এখন থেকে এই হুইল চেয়ারটি তাদের সন্তানের জন্য ব্যবহার করবেন। इससे पहले था घर में गाड़ी उड़ी? नहीं। क्या में रखता था? गड्ढा में? गड्ढा में। अब गड्ढा में रखेगा आप? ये रखेगा। क्या में चलाएगा बच्चा को अभी? गाड़ी में। इससे सुविधा होगा कि नहीं होगा आप लोगों को? सुविधा होगा। तो अभी बच्चा का कोई सर्टिफिकेट वगैरह है हैंडीकैप? मैंने सरकारी भत्ता मिलता है बच्चा को? नहीं मिलता है। नहीं मिलता है ना। आज आपको कैसा लग रहा है इससे सहयोग मिलके? अच्छा लग रहा है। अच्छा लग रहा है। क्या नाम बोला आपका? भारत। आपका क्या नाम है? आप कौन है? भारत का पत्नी। नहीं, बच्चा का माँ है। बच्चा कितना साल का हुआ बच्चा? 4.5 साल। 4.5 साल से ऐसे ही है ना। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। নিখুঁত জ্যোতিষ গণনার মাধ্যমে সঠিক পথের ঠিকানা পেতে এবং ভাগ্যকে সমৃদ্ধ করতে অন্তত একবার জলপাইগুড়ির ভূমিপুত্র শ্রী শুভব্রত ভারতীর পরামর্শ নিন। উনি দীর্ঘ 15 বছর ধরে মডার্ন রিসার্চ বেসড অ্যামাটোলজি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জন্মকুণ্ডলী বিচার করেন। এছাড়াও হস্তরেখা বিচার ও বাস্তু বিচারও করে থাকেন। স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। ঠিকানা কদমতলা, জলপাইগুড়ি, HDFC ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9474323694। সাক্ষাতের সময় বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত, তবে সময় বুকিং নিয়ে আসতে হবে। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত EMI এর সুবিধা, সৌজন্যে HDFC ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন EMI এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লক্ষোষ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 0356122284, মোবাইল নাম্বার 9641952652। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন রেডিমেডস ও দ্য রেমন্ড শপ এবারেও হাজির হাল ফ্যাশনের বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে। মদনলাল ব্রিজমোহন রেডিমেডস আপনাদের জন্য এবারেও নিয়ে এসেছে নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস। এখানে আপনি পাবেন লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারাম ও বিভিন্ন ফ্যান্সি শাড়ি, ছোটদের মনপসন্দ রেডিমেড পোশাক ও রকমারি পর্দাও। দ্য রেমন্ড শপে আপনি পাবেন শুটিং, শার্টিং, কোট, প্যান্ট, টাই সহ পুরুষদের অভিজাত বস্ত্রের ব্র্যান্ডেড কালেকশন। এখানে পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। নজর কাড়ার দৃষ্টি
দৃষ্টিনন্দন ও হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে শহর জলপাইগুড়িতে হাজির রূপশ্রী ফার্নিচার হাব। এখানে আপনি পাবেন গৃহসজ্জা এবং অফিস সজ্জার যাবতীয় ফার্নিচার, ভারতবর্ষের নামি দামি কোম্পানি তৈরি বেডরুম সেট, বেবি বেডরুম সেট, সোফা সেট, ডাইনিং সেট, ডিসপ্লে ইউনিট, সেন্টার টেবিল, ড্রেসিং টেবিল, শোকেস, আরো অনেক কিছু যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। সুপ্রসিদ্ধ জুয়ারি, ভিকেস এবং পুষ্পা ব্র্যান্ডের রকমারি আসবাবপত্রের সম্ভার রয়েছে এখানে। সহজ শর্তে ফার্নিচার কেনার জন্য রয়েছে ঋণের সুবিধাও। ফিরে এলাম বিরতির পর। জ্যোতিষ শাস্ত্রের জন্ম প্রাচীন ভারতে। মানুষের জীবন ও কর্ম মহাকাশে গ্রহ তারার অধীন, এমনটাই বুঝেছিলেন বৈদিক ভারতের ঋষিরা। আধুনিক যুগেও প্রাচীন জ্যোতিষ শাস্ত্রকে অস্বীকার করতে পারছে না মানুষ। সনাতন জ্যোতিষবিদ্যার মাধ্যমে ভাগ্যাহত মানুষকে সুখ সমৃদ্ধির পথ দেখাচ্ছেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। আকাশে গ্রহ নক্ষত্র হতে জীবের উৎপত্তি, তাই মানুষের জীবনযাপনে গ্রহ নক্ষত্রের প্রভাব অবধারিত। গ্রহ নক্ষত্রের অবস্থান বিচার করে মানুষের ভাগ্য যে পাল্টানো যায় তারই প্রবাদ জ্যোতিষশাস্ত্র। এই জ্যোতিষশাস্ত্রের অন্যতম কাণ্ডারীর নাম শ্রী দেবাচার্য। জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য বলেন, 5 বছর বয়স থেকেই সকল শিশুর হস্তরেখা বিচার করা উচিত। একমাত্র তাহলে যে কোনো ভাগ্য বিপর্যয়ের আগাম প্রতিরোধ করা সম্ভব। শিক্ষা, স্বাস্থ্য, চাকরি থেকে প্রেম, দাম্পত্য, গোড়া থেকেই অবস্থা বুঝে ব্যবস্থা নিলে জীবনের চলার পথ অনেক মসৃণ হয়ে যায়, এমনটাই মনে করেন শ্রী দেবাচার্য। আগামী 14 এবং 15 মার্চ বৃহস্পতিবার এবং শুক্রবার এই দূরদ্রষ্টা জ্যোতিষী বসছেন শহরের ডিলাপ্রিতমে। দুর্ভাগ্যকে জয় করার এমন সুযোগ কারোরই হাতছাড়া করা উচিত নয়। আমার হোল ফ্যামিলি জেনারেশন বাই জেনারেশন আমরা এই প্রফেশনের সাথে যুক্ত, এবং আমার পরিবার, আমার দাদু, আমার বাবা এবং আমার পিসি এবং আমার হোল ফ্যামিলি এবং আমার ঠাকুরদাদার বাবা, তারাও কিন্তু এই প্রফেশনের সাথে যুক্ত ছিলেন। এবং সাহিত্য চর্চা এবং জ্যোতিষ চর্চা এটা আমার পরিবারের অঙ্গ, এবং সেই পরিবারের সন্তান দেবাচার্য। আপনাদের এখানে দীর্ঘ 8 বছরের ঊর্ধ্বে আমি এখানে বসি। তাছাড়া উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং পশ্চিমবঙ্গের সমস্ত শহরে আমি বসি। তার থেকে আমার আরেকটা পরিচিতি বেড়েছে। আজকে আমি এখানে আপনাদের উত্তরবঙ্গ সংবাদের থেকে আমাকে জানানো হয়েছিল যে আপনি রাশিফলটা লিখুন, এবং আমি প্রতিদিন আমি আপনাদের উত্তরবঙ্গ সংবাদের রাশিফলটা লিখছি। আপনাদের আশা করি ভালো লাগে, অনেকে আমাদের প্রশংসা জানায়, আমার শুনতেও ভালো লাগে। এখন চোখ রাখছি স্পোর্টস নিউজে। ডিএসএ পরিচালিত সুপার লিগে সুপার 6-এর বৃহস্পতিবারের খেলায় মুখোমুখি হয় আরসিসি ও বিপিআরসি। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করে বিপিআরসি। তারা 37 ওভার খেলে 10টি উইকেট হারিয়ে 233 রান তোলে। বিপিআরসি হয়ে দেবীপ্রসাদ রায় 64 এবং সুদীপ ধর 58 রান করে। বোলিংয়ে আরসিসি বাপন দাস 8 ওভারে 46 রান খরচা করে 4টি উইকেট পায়। 233 রান সামনে রেখে খেলা শুরু করে আরসিসি। তারা 36.4 ওভার খেলে হারিয়ে 182 রান তুলে সকলে আউট হয়ে 49 রানে ম্যাচ হারে। আরসিসি লড়াইয়ের চেষ্টা করে, তবে সমীর শীল 41 এবং রাজদীপ দত্ত 30 রান করে লড়াই চেষ্টা চালায়। বিপিআরসি ধনঞ্জয় দেবনাথ 25 রান দিয়ে 6টি উইকেট তুলে নেয়। আগামীকাল আরএসএ বনাম জেওয়াইএম এর প্রতিদ্বন্দ্বিতা হবে। এখন চোখ রাখছি ওয়েদার নিউজে। কড়া রোদ দিয়ে দিনে শুরু হয় বৃহস্পতিবার। বেলা বাড়লে বাড়ে রোদের তেজও, যদিও বিকেল গড়াতেই হালকা হাওয়ার কারণে পরিস্থিতির কিছুটা বদল ঘটে। আগামী 24 ঘন্টায়ও আবহাওয়া মোটের উপর একই থাকার পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.3 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30টায় 69% এবং বিকেল 5:30টায় 53%। গত 24 ঘন্টায় শহরে বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরও একবার। হেডলাইন স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। সামনেই নির্বাচন, দুর্ঘটনা সহ অপ্রীতিকর ঘটনা এড়াতে গোশালা মোড় সহ বিভিন্ন এলাকা পরিদর্শনে পুলিশ আধিকারিকেরা। সার্কিট বেঞ্চের কার্যকর দিনগুলিতে টোটো চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করল জেলা পুলিশ, মূলত যানজট রুখতে এই নিষেধাজ্ঞা। সদর বিএলআরও পুলিশের যৌথ উদ্যোগে চলছে নাকা চেকিং, চলবে নির্বাচনের আগ পর্যন্ত।
300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এভি নিউজ এখনকার মতো এ পর্যন্তই। ফিরে আসছি আরও অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের সাথে। ততক্ষণ সঙ্গে থাকুন আমার ভিশনে।